সুপ্রিয় কমলমতি ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ট্যাগ কোশ্চেন পর্ব 4 নিয়ে কথা বলবো। সঙ্গে আছে আমি লেকচারার ইফতেখার আহমেদ রতন। একটা ট্যাগ কোশ্চেন নিয়ে অনেকে আমাকে কোশ্চেন করেছে যে স্যার এই বিষয়ে উত্তরটা কী হবে। তা চলো এটা আলোচনা করি। যেমন ধরো, হু কামস হেয়ার, হু কামস হেয়ার, এটা হচ্ছে প্রশ্ন। এখন এইটার ট্যাগ কোশ্চেন কী হবে? শোনো, হু কামস হেয়ার এটাকে তুমি অ্যাসার্টিভে কনভার্ট করবে। এটার অ্যাসার্টিভ কি? নোবডি কামস হেয়ার। হু কামস হেয়ার এটাকে তুমি আগে অ্যাসার্টিভে কনভার্ট করবে। হুযুক্ত সেন্টেন্সকে তুমি যদি অ্যাসার্টিভে কনভার্ট করো, হু এর পরিবর্তে নোবডি হবে। হু কামস হেয়ার অ্যাসার্টিভে করলে কি দাঁড়ায়? নোবডি কামস হেয়ার। তো নোবডি কামস হেয়ার এটা ট্যাগ কোশ্চেন কী হয়, এই নিয়ে কিন্তু আমার আলাদা একটা ভিডিও আছে। নোবডি কামস হেয়ার, ডু দে? তাহলে হু কামস হিয়ার ট্যাগ কোশ্চেন কী হবে? ডু দে। যেমন ধরো, হু ইজ প্রেজেন্ট, হু ইজ প্রেজেন্ট, এটার ট্যাগ কী হবে? তোমরা হুকে নোবডি ধরে নাও, তার মানে নোবডি ইজ প্রেজেন্ট। তাহলে নোবডি ইজ প্রেজেন্ট এর ট্যাগ হচ্ছে, এর ট্যাগ কোশ্চেন হচ্ছে আর দে। তাহলে হু ইজ প্রেজেন্ট এটারও ট্যাগ কোশ্চেন আর দে। তারপর ধরো, হু হেল্পস ইউ, হু হেল্পস ইউ, এইটার ট্যাগ কোশ্চেন কীভাবে করবে? ওই একই নিয়ম, এটাকে অ্যাসার্টিভে কনভার্ট করো। নোবডি হেল্পস ইউ, নোবডি হেল্পস ইউ। তো নোবডি হেল্পস ইউ এটার ট্যাগ হচ্ছে কি? ডু দে। তাহলে হু হেল্পস ইউ এটারও ট্যাগ কোশ্চেন ডু দে। তারপর ধরো, হু ওয়াজ প্রেজেন্ট, হু ওয়াজ প্রেজেন্ট। ধরে নাও নোবডি ওয়াজ প্রেজেন্ট, কারণ আগে বলেছি হু এর জায়গায় নোবডি ধরবে। নোবডি ওয়াজ প্রেজেন্ট, নোবডি ওয়াজ প্রেজেন্ট এইটার ট্যাগ কোশ্চেন কি? ওয়ার দে, ওয়ার দে। তাহলে হু ওয়াজ প্রেজেন্ট এটারও ট্যাগ কোশ্চেন ওয়ার দে। ছোট পরিসর আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।